উত্তর পূর্বে মেগা স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান, নিরাপত্তায় ঐতিহাসিক সিদ্ধান্ত, ব্রহ্মপুত্রের নিচে ভারতের প্রথম রোড রেল টানেল, অসমে নতুন যুগের সূচনা, আকাশ স্থল জল ত্রিস্তরীয় নিরাপত্তা ঢাল, নর্থ ইস্টে প্রতিরক্ষার নতুন অধ্যায়। অসমে ভারতের প্রথম জলের নিচে নির্মিত সড়ক সহ রেল সুড়ঙ্গ প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রবিবারে অসম ও উত্তর পূর্বের একাধিক প্রকল্পের কেন্দ্রের থেকে পাওয়া অনুমোদনের কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 18,662 কোটি টাকার মেগা টানেল, নুমলীগড় থেকে গহপুর সরাসরি সংযোগ, 33.7 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে 15.79 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ। মোট ব্যয় ধার্য হয়েছে 18,662 কোটি টাকা। প্রকল্পটি সম্পূর্ণ হলে দুই স্থানের মধ্যে যাতায়াতের সময় নেমে আসবে 2 ঘন্টারও কম। জার্মানী আৰু ডেনমাৰ্কক কানেক্ট কৰা ৰোড কাম এটা ৰেল টানেল আছে। ইয়াৰ পিছত ৱৰ্ল্ডৰ ছেকেণ্ড টানেল ৰেল কাম ৰোড টানেল আমাৰ নুমলীগড়ত হ'ব। ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত এইখন 4 নম্বৰ এটা গেটৱে হ'ব, য'ত ৰোড কাম ৰেলৰ প্ৰভিজন থাকিব। ইট উইল বি 34 কিলোমিটাৰ। গহপুৰ ছাইডত হ'ব 10 কিলোমিটার, নুমলীগড় সাইডত হ'ব 8 কিলোমিটার। কারা থাকবে দায়িত্বে? মাল্টি এজেন্সি স্ট্র্যাটেজিক প্রজেক্ট। ব্রহ্মপুত্রের নিচে নির্মিত এই সুড়ঙ্গ প্রকল্পের দায়িত্বে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা। এই প্রকল্প বাস্তবায়নের সমন্বয় করবে অসম সরকার, ভারতীয় সেনা, ভারতীয় রেলওয়ে এবং মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। অর্থাৎ এটি শুধুমাত্র একটি পরিকাঠামো প্রকল্প নয়, বরং সমন্বিত কৌশলগত নিরাপত্তা উদ্যোগ। So this project has 4 stakeholders: state government, Indian Army, Ministry of Road Transport, that is NHIDCL, and fourth, the Indian Railway. স্ট্র্যাটেজিক শিল্ড ফর নর্থ ইস্ট। এই টানেল দ্রুত সেনা মোতায়েন, সরঞ্জাম পরিবহন এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প যোগাযোগ পথ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। Northeast is connected with mainland through a 22-kilometer chicken neck. In case of war between an enemy nation and India, যদি somebody bomb Bogibeel, somebody bomb Kolia Bhumura, then the connectivity is lost. So this is a strategic project. মরান ELF হাই স্ট্র্যাটেজিক প্রজেক্ট। ডিব্রুগড়ের মরান বাইপাসে উদ্বোধন হয়েছে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একে হাই স্ট্র্যাটেজিক প্রজেক্ট বলে উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী এই ELF চীন সীমান্ত থেকে প্রায় 200 কিলোমিটার এবং মিয়ানমার থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত, যা অত্যন্ত কৌশলগত। যে এইটো JNUৰ পৰা ওলোৱা এটা শ্লোগান আছিলে যে আমি চিকেন নেক কাটি দিম, কিন্তু আমি ইয়াক বহুত সিৰিয়াছলি লৈছিলোঁ। 3টা কাম কৰা হ'ল। এটা হ'ল চিকেন নেকৰ থ্ৰুদি তলেদি আণ্ডাৰপাছ। এতিয়া যেতিয়া আমি শিলিগুৰিলৈকে যাম আফটাৰ 5 years, আমি সুৰংগৰ তলেদি যাম, ৰেলৱে। And that is now railway is secure. The next effort will be to build a highway beneath that chicken neck, toledi jabor karne, jate upor pra chicken neck konobai bomb marileo the connectivity continue thake. So 2021 sonor daitto loye, that was one angle. Second angle, যে ধুবুৰীত আৰ্মিৰ বেছ এটা কৰা,
আপোনালোকে যদি চাই শিলিগুৰিৰ পৰা হাচিমাৰাৰ পৰা ৰঙিয়ালৈকে আৰ্মিৰ কোনো বেছ নাছিলে চ' টু প্ৰটেক্ট উত্তৰ পূব আৰু অসম আমি ধুবুৰীত আৰ্মিৰ এটা শিবিৰ আমি পালোঁ চিকেন নেক হুমকির পর কৌশলগত পরিকল্পনা অজিত ডোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চিকেন নেক অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার হুমকি পাওয়ার পর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায় প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এই কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সেই আলোচনার ভিত্তিতেই অনুমোদন পায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প যেতিয়া CDS বিপিন ৰাৱাট আছিলে আৰু NSA অজিত ডোভাল আছিলে আপোনালোকে মনত পেলাব যে এটা সময়ত মই ফ্ৰিকুৱেণ্টলি অজিত ডোভালক লগ কৰিছিলোঁ ডেট ৱাজ নাথিং ফৰ কোনো বেলেগ কথা নাছিল ফৰ দিছ প্ৰজেক্ট দুটা জেগা ঠিক হৈছিলে যে কলীয়া ভোমোৰাৰ কাষেদি কৰিব বা গহপুৰেদি কৰিব চ' দিছ ৱাজ কনচিভড at the highest level. আৰু অজিত ডোভাল আৰু বিপিন ৰাৱাট থাকোঁতে this was conceived as a strategic project for North East. 1962 থেকে শিক্ষা নর্থ ইস্ট সুরক্ষায় কেন্দ্রের অগ্রাধিকার 1962 সালের যুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন তখন পর্যাপ্ত প্রতিরক্ষা পরিকাঠামো না থাকায় তেজপুর পর্যন্ত খালি করতে হয়েছিল বর্তমানে নরেন্দ্র মোদী সরকারের অন্যতম বড় অগ্রাধিকার হলো উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করা If you remember 1962 অসমক বিদায় দিয়া হৈছিল যে we cannot protect Assam my heart goes for Assam but today আমি সিদ্ধান্ত লৈছিলোঁ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই সিদ্ধান্ত লৈছিলে যে সেই বাক্যষাৰ যাতে ভৱিষ্যতেও কেতিয়াও দোহাৰাৰ আৰু সময় নাহে যে অসম এখন ইন কেছ অফ ৱাৰ আছাম ইজ ভেৰি ভেৰি ষ্ট্ৰেটেজিক চ' মৰাণ ELF দ্য নুমলীগড় গহপুৰ টাৰ্মিনেল টানেল এণ্ড ৰেলৱে কৰিডৰ বিনিথ দ্য চিকেন নেক জলের নিচে সুড়ঙ্গ আকাশে জরুরি অবতরণ সুবিধা আর স্থলপথে নতুন করিডোর অসম কি হয়ে উঠছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত ঢাল এখন শুধু সময়ের অপেক্ষা নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ লাইভ বাংলা